ইউটিউবের তরফ থেকে একটা মেল পাঠানো হচ্ছে, এটা প্রত্যেকটা ক্রিয়েটারের জন্য না, যাদের সাবস্ক্রাইবার কম আর যারা নতুন ক্রিয়েটার আছে তাদের জন্য কিন্তু একটা মেল পাঠানো হয়েছে, তাদের জিমেলে মেল পাঠানো হয়েছে। মেলটার যে টাইটেল আছে সেটা কি আছে, অ্যানুয়াল রিমাইন্ডার অ্যাবাউট ইউটিউবস টার্ম অ্যান্ড সার্ভিস কমিউনিটি গাইডলাইন্স প্রাইভেসি পলিসি। যারা ইউটিউবের নতুন কাজ করছো বা কম সাবস্ক্রাইব আছে তাদের কিন্তু একবার মনে করিয়ে দেওয়া হচ্ছে, ইউটিউব গাইডলাইন্সের ব্যাপারে কিন্তু মনে করিয়ে দেওয়া হচ্ছে যে কী কী গাইডলাইন্স আছে সেগুলো তোমার মেনে ইউটিউবে কাজ করতে হবে। এগুলো কিন্তু যদি পার করে তুমি কাজ করে থাকো তাহলে কিন্তু তোমার ইউটিউবে কোনোদিনও চ্যানেল গ্রো করবে না, তুমি কিন্তু মনিটাইজ করতে হবে না, মনিটাইজ থাকলে কিন্তু তোমার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। তো কী কী পলিসির কথা ইমেলের মাধ্যমে বলা হয়েছে সেটা তোমাদের জানাই, ডিসপ্লেতে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। তো এখানে মেলের মধ্যে প্রথমেই বলা হয়েছে যে টার্ম অ্যান্ড সার্ভিস কমিউনিটি গাইডলাইন্স গুগল প্রাইভেসি পলিসি। এইটা হচ্ছে গুগলের যে প্রাইভেসি পলিসি আছে সেগুলো কিন্তু কোনোরকমভাবে যদি তোমরা পার করে ফেলো, সেগুলো যদি না মেনে তোমরা যদি ভিডিও করে থাকো তাহলে কিন্তু তোমাদের ভিডিও ইউটিউব অ্যালগোরিদম তখন কিন্তু তোমার ভিডিওটাই কিন্তু রিমুভ করে দিতে পারে, বেশি পরিমাণে যদি এইসব কাজ করে থাকো। আর তোমাদের এইসব যদি কাজ গুগল প্রাইভেসি, এগুলো যদি প্রাইভেসি তোমরা না মেনে চলো কমিউনিটি গাইডলাইন্স, তাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ডাউন করে দিতে পারে, টেক ডাউন হয়ে যেতে পারে, তোমাদের ভিডিওতে কিন্তু কোনো ইমপ্রেশন পাঠাবে না। আর তোমাদের চ্যানেল যদি কারোর মনিটাইজ হয়ে থাকে সেই চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারে। আর তোমরা কোনোদিনও কিন্তু ইউটিউব থেকে কোনো রেভিনিউ বা তোমরা ইউটিউবে যদি গ্রো করতে চাও সেগুলো কিন্তু তোমার চ্যানেলে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো নিচে একটা পলিসির কথা বলা হয়েছে, মনিটাইজেশন পলিসি। মনিটাইজেশন পলিসি হচ্ছে তুমি যদি তোমার চ্যানেল মনিটাইজ করতে যাও, যখন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবে তোমার চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু ভালো করে চেক করা হবে যে তুমি কোনো কমিউনিটি গাইডলাইন্সের পার করে তুমি ভিডিও বানিয়েছো কি না, বা সেরকম কোথা থেকে ফেক ভিউ এসছে কি না, বা তুমি কোথা থেকে বুস্ট করে পয়সা দিয়ে কিন্তু তুমি পেমেন্ট করে তুমি ভিউ নিয়ে এসছো কিনা, সেরকম কিন্তু সাবস্ক্রাইবার এরকম দেখবে, সাবস্ক্রাইবার তুমি কোথা থেকে এনেছো, তুমি কি শেয়ার করে লিঙ্ক শেয়ার করে ভিডিও তুমি কি সাবস্ক্রাইবার এনেছো কিনা, সেরকম কিন্তু ভালো করে চেক করে কিন্তু তোমার চ্যানেল কিন্তু এখন মনিটাইজ করা হবে। আগে কিন্তু মনিটাইজ করা কিন্তু অনেক সহজ ছিল, এখন কিন্তু অনেক রকম রুলসের কিন্তু ইউটিউব স্ট্রিক হয়ে গেছে, সেগুলো তোমাদের ভালো করে মেনে চলতে হবে, তবে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে। তো এই মেলের মধ্যে আরেকটা কথা বলা হয়েছে, তুমি তোমার থাম্বনেল বা ভিডিও আর কমেন্টের মধ্যেও যদি তুমি কোনো খারাপ কথা বলে থাকো, কমেন্টেও যদি কারোর সাথে খারাপ ভাষায় যদি কথা বলে থাকো বা খারাপ কোনো নেগেটিভ কথা যদি তুমি বলে থাকো, তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু টার্মিনেট করে দেওয়া হতে পারে, তোমার চ্যানেলও কিন্তু অসুবিধা হতে পারে, চ্যানেলের জন্য কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে পরে এইসব কাজ যদি তোমরা করে থাকো। থাম্বনেলের মধ্যেও কোনো খারাপ কোনো কথা লেখা যাবে না বা ভিডিওর মধ্যেও খারাপ কোনো কথা বলা যাবে না। ইউটিউব এখন চাইছে যে পুরো ইউটিউব প্ল্যাটফর্ম যেটা আছে সেটা পুরো জেনুইন মানে ফ্রেশ একটা মানে ভালো ভালো জেনারেশনের জন্য ভালো কিছু সব কিছু ভিডিও থাকবে, কোনো নেগেটিভ কিছু যেন ইউটিউবের মধ্যে না থাকে, সব কিছু পজিটিভ থাকবে। এটা সবার প্রাইভেসি বা ভালো রাখার জন্য কিন্তু এই সিস্টেমটা আনছে। তো অ্যাজ এ নিউ ক্রিয়েটার যারা ইউটিউবে আছো তারা কিন্তু এইসব সম্বন্ধে এত কিছু নলেজ তাদের কিন্তু প্রথমেই থাকে না, তাই মেল করে আবার রিমাইন্ডার করে দেওয়া হচ্ছে যে এরকম গাইডলাইন্স, কমিউনিটি গাইডলাইন্স বা গুগল প্রাইভেসি পলিসি, এরকম মনিটাইজেশন পলিসি, এগুলো কিন্তু তোমাদের মেনে চলতে হবে। সেটা কিন্তু মেলের মাধ্যমে ইউটিউব নিজে থেকে কিন্তু তোমাদের আবার জানিয়ে দিচ্ছে। নতুন যারা ক্রিয়েটার আছে বা কম যাদের সাবস্ক্রাইবার আছে তাদের কিন্তু এসব জানানো হচ্ছে, বড় যে চ্যানেলগুলো আছে তাদের জানানোর দরকার নেই, তারা অলরেডি জানে। তাই যারা নতুন যারা ক্রিয়েটার আছে তাদের কাছেই কিন্তু এই মেলটা অবশ্যই আসবে। আর এখনও যাদের কাছে আসেনি তাদের কিন্তু নেক্সট টাইম আসবে, তোমরা ভালো করে চেক করে তোমরা ইউটিউবে কাজ করবে, কোনো প্রবলেম আসবে না। তো নতুন ক্রিয়েটারদের জন্য এই ভিডিও যদি কোনো ইনফরমেশন হয়ে থাকে, যদি কোনো ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে।